আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের এই লেসনে আমরা নোডের অ্যানালাইসিস উইথ ভোল্টেজ সোর্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সুপার নোড নিয়েও আলোচনা করা হবে। সো ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করব দুইটা কেস নিয়ে নোড অ্যানালাইসিসের। কেস নাম্বার 1, কেস নং 1 এবং কেস নং 2। কেস নং 1 হচ্ছে আমাদের ইউজুয়ালি আমরা প্রিভিয়াস লেকচারে যে আলোচনা করা হয়েছে, কিন্তু এখন আমরা অফিসিয়ালি এটা একেবারে ডিক্লেয়ার করব যে হচ্ছে রুলস অনুসারে যে ভোল্টেজ সোর্স কানেক্টেড বলা হয়েছে ভোল্টেজ সোর্স কানেক্টেড টু দ্য রেফারেন্স নোড। রেফারেন্স নোড হচ্ছে গ্রাউন্ড নোড, অর্থাৎ যে নোডের ভ্যালু 0, অ্যান্ড নন রেফারেন্স নোড যে নোডের ভ্যালু 0 নয়। অর্থাৎ বলা হচ্ছে আমাদের যে নোডের ভ্যালু 0 বা গ্রাউন্ড নোড, এবং হচ্ছে যদি যেমন এখানে গ্রাউন্ড নোড, এবং হচ্ছে যে নোডের ভ্যালু 0 নয়, নন রেফারেন্স নোড, সেই নোডের ভিতরে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, উই সিম্পলি সেট দ্য নন রেফারেন্স নোড ভোল্টেজ ইকুয়াল টু দ্য ভোল্টেজ সোর্স ভ্যালু। আচ্ছা, সোজা বাংলা এখানে আমাদেরকে বোঝানো হয়েছে আমাদের এটা তো গ্রাউন্ড, তাই না? এটা যেহেতু গ্রাউন্ড, দ্যাট মিনস এর ভোল্টেজ হচ্ছে 0, আর এটা হচ্ছে নন রেফারেন্স নোড, এটা রেফারেন্স নোড। তাহলে এখানে বলা হচ্ছে আমাদের নন রেফারেন্স নোডের ভোল্টেজ, অর্থাৎ এই নোডের ভোল্টেজ হবে সিম্পলি এই দুইটা নন রেফারেন্স নোড এবং রেফারেন্স নোডের মধ্যবর্তী যে ভোল্টেজ সোর্স রয়েছে এখানে 10 ভোল্ট, এই 10 ভোল্টের মান। অর্থাৎ আমরা যদি এই নোডটাকে নোড 1 ধরে নিই, তাহলে নোড 1 এর জাস্ট ভ্যালু হবে 10 ভোল্ট। অর্থাৎ আমাদের কেস 1 হচ্ছে নোড অ্যানালিসিস উইথ ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যদি নন রেফারেন্স নোড এবং হচ্ছে নন রেফারেন্স নোড এবং হচ্ছে রেফারেন্স নোডের মাঝখানে কোনো ভোল্টেজ সোর্স থাকে, তাহলে নন রেফারেন্স নোডের মানটা হবে ওই ভোল্টেজ সোর্সের মানের সমান। এটা আমরা আগের প্রিভিয়াস লেসনে আলোচনা করেছি। এখন আমরা মূলত সুপার নোড নিয়ে আলোচনা করব আজকের সেশনের মেইন টপিক। কেস 2, if two voltage source connected between two non-reference node, অর্থাৎ যে দুইটা নোডের ভ্যালু 0 নয়, these two non-reference node will form a super node, অর্থাৎ এই দুইটা নন রেফারেন্স নোড মিলে একটা সুপার নোড তৈরি করবে। যেমন আমরা এই এক্সাম্পলটাতে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি গ্রাউন্ড হয়, দ্যাট মিনস দ্যাট এই পুরোটার ভ্যালু হচ্ছে 0, এইখানে পুরো নোডের ভ্যালু 0, দ্যাট মিনস দ্য ভি অফ 1 আমরা বলতে পারি কেস 1 এর অনুসারে হচ্ছে 10 ভোল্ট। এবং এখানে আমরা যদি একটু খেয়াল করি যে হচ্ছে ভি অফ 2 এবং ভি অফ 3 বোথ আর হচ্ছে নন রেফারেন্স নোড, এবং দুটো নন রেফারেন্স নোডের মধ্যবর্তীতে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স রয়েছে। আমরা যদি এখানে কেভিএল ইউজ করি, তাহলে হচ্ছে কেভিএলটা ইউজ করা, আমরা যদি এখানে জাস্ট সিম্পলি ওহমস লটা ইউজ করি, ওহমস ল এখানে অ্যাপ্লিকেবল হয় না। যেমন হচ্ছে আমরা কি এভাবে লিখতে পারি, ভি অফ 2 মাইনাস ভি অফ 3 প্লাস বা মাইনাস 5 ভোল্ট। এটি কিন্তু হচ্ছে থিওরিটিক্যালি রং। সো আমরা এভাবে লিখতে পারি না, যার কারণে আমরা হচ্ছে সুপার নোডের কনসেপ্টটা সামনে আনি। সুপার নোডের কনসেপ্ট অনুসারে হচ্ছে আমাদের এই দুইটা নোড, অর্থাৎ আমি যদি একটু হাইলাইট করে দিই, আমাদের এই দুইটা নোড হচ্ছে সেম নোড হিসাবে কাউন্ট করা হবে। এই দুইটা নোড মিলে একটা নোড আমরা কাউন্ট করব, যার ফলে আমাদের হচ্ছে যে প্রিভিয়াস প্রবলেমটা হতো ওই প্রবলেমটা হবে না। যে আমরা এই এক্সাম্পলটার মাধ্যমে বোঝার চেষ্টা করি যে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা নোড 1 এর ক্ষেত্রে তো ভোল্টেজ পেয়ে গেছি 10 ভোল্ট। এখন আমরা নোড 2 এর নোডাল অ্যানালাইসিস করব। নোড 2 এর নোডাল অ্যানালাইসিসে আমরা লিখতে পারি V2 মাইনাস V1 এর ভ্যালু 10 ডিভাইডেড বাই 2 অ্যান্ড প্লাস V2 ডিভাইডেড বাই 8, এটা আমরা লিখতে পারি। এখন আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা সরাসরি V3-তে শিফট করব এবং V3-তে নোড অ্যানালাইসিস করব এবং সেম সমীকরণে আমরা ভ্যালুটা লিখব। তাহলে V3 বাই 6 এবং V3 মাইনাস V1 এর ভ্যালু হচ্ছে 10, অর্থাৎ আমরা এই ব্রাঞ্চের ক্ষেত্রে চিন্তা করতেছি, ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সমীকরণ। আমি আরেকবার সমীকরণটা রিক্যাপ করি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে V2-তে নোড অ্যানালাইসিস করতেছি। তাহলে V2 থেকে আমরা যদি কারেন্ট V1-এ যাচ্ছে ধরে নিই, তাহলে হচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 2, এবং হচ্ছে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 8, এটা আমরা এখানে লিখেছি। এরপর সরাসরি আমরা হচ্ছে নোড 3-তে শিফট করব এবং নোড 3 ইকুয়েশনটা আমরা সেম নোড 3 মানগুলো আমরা হচ্ছে সেম ইকুয়েশনে ইনপুট করব। সো V3 ডিভাইডেড বাই V3 মাইনাস 0 ডিভাইডেড বাই 6 এবং V3 এবং হচ্ছে V1 এর যে 4 ওহম রোধ দিয়ে একটা ব্রাঞ্চের সাথে সংযুক্ত রয়েছে, সো V3 মাইনাস 10 V1 এর ভ্যালু ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। এখন আমাদের তো দুইটা আননোন আছে, এটা হচ্ছে V2 এবং V3, তো আমাদের দুইটা হচ্ছে আমাদের ইকুয়েশন আনতে হবে। আরেকটা ইকুয়েশনটা কেমনে আসবে? আরেকটা ইকুয়েশনটা হচ্ছে
হচ্ছে আমাদের এভাবে আসে। ধরলাম আমরা যে নোডটা সুপার নোড গঠন করেছে সেখানে আমরা একটা সার্কিট মানে ওইটাকে সাব সার্কিট হিসেবে আমরা কাউন্ট করতে পারবো সকল প্রকার রোধের ভ্যালু ইলিমিনেট করে। সো এটা যদি V2 হয় আর এটা যদি V3 হয়, আমরা সিম্পলি লিখতে পারি এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, আর এটা হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস 5 ভোল্ট। এখানে জাস্ট আমরা একটা কেভিএল ইউজ করব। কেভিএল ইউজ করলে আমরা কি লিখতে পারি যে হচ্ছে আমরা সবার আগে 5 ভোল্ট পাচ্ছি, এরপরে পাচ্ছি V3 পজিটিভ V3, এরপরে মাইনাস V2 ইজ ইকুয়াল টু 0। সো আমরা সুপার নোডটাকে আলাদা করে সকল প্রকার রোধগুলোকে ইলিমিনেট করে আমরা হচ্ছে ওখানে কেভিএল ইউজ করব জেনারেলি। তো আমরা সেকেন্ড ইকুয়েশনে পেয়ে যাব, এই দুটো ইকুয়েশন করলে আমরা V2 এবং V3 ভ্যালু পেয়ে যাব, এবং V1 এর ভ্যালু তো আমরা আগেই পেয়ে গিয়েছি। এভাবে হচ্ছে আমরা মূলত হচ্ছে সুপার নোডের ক্ষেত্রে অ্যানালাইসিসটা করে থাকি। ওয়েল, আমরা আরেকটা এক্সাম্পল নিই ভালোভাবে টপিকটা বোঝার জন্য। ধরলাম আমরা এই এক্সাম্পলে আমরা দেখতেছি কি এখানে দুইটা নোড আছে, নোড 1 এবং হচ্ছে নোড 2, মানে V1 এবং হচ্ছে V2, এবং এই দুইটা নোডে হচ্ছে আমাদের সুপার নোড, কারণ V1 এবং V2 এর মাঝখানে একটা হচ্ছে 2 ভোল্টের একটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স রয়েছে দুটি নন রেফারেন্স নোডের মধ্যে। সো আমরা যদি V1 এর নোড অ্যানালাইসিস মানে আমরা যদি নোডটাতেই নোড অ্যানালাইসিস করি দুইটা নোডের মধ্যেই, তাহলে ফার্স্ট অফ অল V1 -0 ডিভাইডেড বাই 2, এবং আমরা লিখতে পারি যে পজিটিভ হবে না, কারণ হচ্ছে আমরা তো ধরে নিচ্ছি হচ্ছে V1 থেকে কারেন্টটা বের হচ্ছে, কিন্তু বাস্তবে হচ্ছে ডিরেকশনটা তো অপোজিট। সো ইটস উইল বি দ্য -2, এবং আমরা যদি V2-তে শিফট করি V2 এর ভ্যালু হয় V2 -0/4, এবং হচ্ছে আমাদের যেহেতু V2 থেকে আমরা যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে ওটার সাথে 7 অ্যাম্পিয়ার ডিরেকশন সেম, সো ইট উইল বি দ্য +7 ইজ ইকুয়াল টু 0। ইট ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন। এবং সেকেন্ড ইকুয়েশনের জন্য যদি আমরা আলাদা করে নিই নোটগুলোকে, সুপার নোটটাকে বাই এলিমিনেশন করতে হবে আমাদের হচ্ছে এলিমিনেশন করতে হবে আমাদের রোধগুলোকে, তাহলে এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2 আর এখানে হচ্ছে 2 ভোল্ট। এখানে জাস্ট একটা আমরা যদি লুপ ইউজ করি, সবার আগে আমরা পাবো -2, এরপর হচ্ছে +V2, এরপর হচ্ছে -V1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। এখন ফার্স্ট ইকুয়েশনকে আমরা যদি ইকুয়েশনগুলো সলভ করি তখন আমাদের ভ্যালু আসে হচ্ছে V1 এর ভ্যালু -7.33 আর V2 এর ভ্যালু হচ্ছে আমাদের আসে -5.33। এটা হচ্ছে আমাদের ওয়ে। এখন অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া উপরে 10 ভোল্টটা কেন, 10 রোধটা কেন ইউজ হয়নি? অ্যাকচুয়ালি দেখো, আমরা তো সুপার নোডের ক্ষেত্রে V1 এবং V2 হচ্ছে একটা সেম নোড হিসেবে আমরা কাউন্ট করতেছি, তাই না? আমরা সুপার নোড কেন বলতেছি? যে হচ্ছে দুইটা নোডের ভোল্টেজ আমরা সেম ধরে সলভ করতেছি ফার্স্টে। সো আমরা যদি এভাবে লিখি V1 -V2 ডিভাইডেড বাই 10, এটা তো সম্ভব না, কারণ হচ্ছে দুটো ভোল্টেজের ভ্যালু আমরা সেম ধরে নিচ্ছি ফার্স্ট অফ অল, তাহলে হচ্ছে উপরে তো 0 চলে আসে, তাহলে 0/something চলে আসতেছে। সো ইট ইজ নট পসিবল। দ্যাটস ওয়াই এখানে 10 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না হয়তো। সো এভাবে হচ্ছে আমাদের নোড অ্যানালাইসিসটা করতে হয় সুপার নোডটা, এবং সুপার নোড হচ্ছে অবভিয়াসলি ভার্সিটি লেভেলের ক্ষেত্রে সুপার নোড অনেক ইম্পর্টেন্ট। সো সুপার নোডটা আমরা আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী সেশনগুলোতে আমরা ম্যাশ অ্যানালাইসিস এবং হচ্ছে সুপার ম্যাশ অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।